আমি আমার বাড়ির সদস্যদের জন্য রোজ রান্না করি, নানান পদ রান্না করি। আমি কেন, আমরা সবাই তাই করি। কিন্তু যদি হঠাৎ করে আমাদের বাড়িতে গেস্ট চলে আসে, তখন কিন্তু এক দুজনের জন্য এক্সট্রা খাবার থেকেই যায়, আলাদা করে রান্না করতে হয় না। আর গেস্টকে তো আমরা না খাইয়ে কখনোই বাড়ি পাঠাবো না। তাই আমাদের প্রতিদিনের খাবার থেকে যদি আমরা একটু করে খাবার এই আমাদের পাড়ার কালু সোনাদের, লালু সোনাদের, পুষিদের জন্য একটু রেখে দিই, তাতে আমার মনে হয় না কারোর বাড়িরই খাবার কম পড়ে যাবে, বরং বেশিই হবে। তো আমি এসেছি কলকাতায় 6 মাস মতো হলো। তো এই আমাদের পাড়ার কালু সোনার সাথে, লালু সোনার সাথে আমার নতুন পরিচয়। কিন্তু এই কদিনে ওরা আমার মনে বিশেষ জায়গা করে নিয়েছে। মানে এমন নয় যে ওরা খাওয়ার জন্য আমার পেছন পেছন যায়, ওরা কিন্তু ভালোবাসে। আর আমাদের পাড়ার মানে অনেক বাড়ি আছে যারা প্রতিদিন নিয়ম করে তাদের খাবার দেয়, জল দেয়। এটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমি প্রথম প্রথম যখন আমি যখন শ্রাবস্তিকে নিয়ে এদিক ওদিক যেতাম, তখন তো ওদের সাথে আমার দেখা হতো। আমি গিয়ে দোকান থেকে বিস্কিট কিনে দিতাম। কোনো সময় বিস্কিট খায়, কোনো সময় খায় না। কিন্তু ওরা কি করে, আমি যখনই রাস্তায় যাই ঠিক আমার পেছন পেছন যাবে, গিয়ে আমাকে এগিয়ে দেবে। এমন নয় যে খাবারের জন্য যাচ্ছে, অনেক সময় খায়ও না, বিস্কিট দিলেও খায় না। কেন, ওরা নিয়ম করে তো দু একটা বাড়ি ওদের খেতে দেয়, সেই জন্য সবসময় ওরা খায়ও না। আর এই যে কালো সোনাকে দেখতে পাচ্ছ, এই বিস্কিট সবসময় খায় না, তো ওকে আমি মাঝে মাঝে ডিম সেদ্ধ করে খাওয়াই। বিস্কিট পড়েই থাকে, তো সেজন্য ও বিস্কিট খেতে চায় না। তো ডিম সেদ্ধটা খেতেও ভালোই বাসে। আর যেদিনকে মাংস হয় সেদিনকে মাংস দিয়ে ভাত দিই। তো আমার ভিডিওটা করার একটাই কারণ, আমি এই কারণেই ভিডিওটা করছি আজকে। তো বেসিক্যালি কি হয় যে এরকম পাড়ায় তো অনেক বাড়ি রয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, এদেরকে খাবার দিলেই এদের খুব প্রবলেম হয়। তখন মনে হয় রাস্তাটা নোংরা হয়ে যাচ্ছে, বাড়ির চারপাশটা নোংরা হয়ে যাচ্ছে। অথচ কিন্তু সবসময় যে রাস্তাঘাট, দেখুন রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন রাখার দায়িত্ব আমাদের, ঠিক আছে। কিন্তু ধরুন একটা পার্টিকুলার জায়গায় আমি তাদেরকে যদি খেতে দিই, তাতে কি অসুবিধে? তো আমি দেখছি যে মানে কেন এরকম করে, মানে ধর আমি একটা পার্টিকুলার জায়গাতে থেকে খেতে দিচ্ছি, তাতে কেউ ওপর থেকে বলছে এখানে খেতে দেবেন না, আপনার যদি মনে হয় আপনি বাড়িতে গিয়ে খাওয়ান। আরে, বাড়িতে গিয়ে খাওয়াবো, সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। আপনার যদি মনে হয় আপনি খেতে দেবেন না, আ- এরা কেউই বলেনি জোর করে যে আমাদেরকে খেতে দাও বা কিছু। কিন্তু কেউ যদি খেতে দেয়, তাকেও আপনি বারণ করতে পারেন না। আমি পার্টিকুলার একটা জায়গায় খেতে দিচ্ছি, যেখানে মানুষের যাতায়াতের রাস্তা রাস্তা নয়, একটা জায়গা থেকে এদেরকে খেতে দিচ্ছি, তাতেও প্রবলেম। মানে আমি ভাবি যে মানে এখনো মানে আমাদের দেশের মানুষদের এরকম বাজে মানসিকতা, যে কি করে মানুষের সাথে ঝগড়া করব, কটু কথা বলবো। একটা প্রাণীকে যদি খেতে দিই, হুম, তাতে যদি একটু রাস্তা নোংরা হলো, তাতে ক্ষতি কি? কাউকে খেতে দিলে, মানে কাউকে যদি, কোনো ক্ষুধার্ত মানুষকে বা প্রাণীকে যদি খেতে দিলে যদি রাস্তায় একটু নোংরা পড়েও থাকে, তাতে কি খুব অসুবিধা? আমার তো মনে হয় না তাতে কোনো অসুবিধা হয়। আর আমাদের যে পাড়াতে আমি থাকি, রেগুলার সুইপার আসে, সুইপার দাদারা পরিষ্কার করে। তো আর এমনিতেও অনেক নোংরা মাঝে মাঝে রাস্তাঘাটে পড়ে থাকে। আবার আমরা নিজেরাও অনেক মানুষ আছে অজান্তে নোংরা করে ফেলি। কিন্তু কখন পার্টিকুলার যদি কোনো মানে এসব কালু সোনা, লালু সোনা, পুষিদের খেতে দেওয়া হয়, কিছু কিছু মানুষের ভীষণ প্রবলেম হয়ে যায়। তো আমার এটা ভীষণ খারাপ লাগলো, যে তোমার দিতে ইচ্ছা করছে না, তুমি দিও না, তোমাকে কেউ জোর করেনি। কিন্তু কেউ যদি খেতে দেয়, তাকে বারণ করার অধিকারও তোমাদের নেই। প্রাণীদের ভালোবাসতে শিখো, মানুষকেও ভালোবাসো, প্রাণীদেরও ভালোবাসো। মানে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো এইটাই আমার খারাপ লাগে। আর আর আবার আমি যে আমার যে সোনু আছে, তাকে নিয়েও একটা ভিডিও করেছিলাম। তো সোনু তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখতে পাবে, ওরা তো খুব মানে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তো অনেকেই আমাকে কমেন্টস করেছে, দু একজন, যে তুমি তো চাইলে রাখতেই পারো বাড়িতে, তুমি কেন বাড়িতে রাখছো না? তুমি চাইলে তো আশ্রয় দিতেই পারতে। হ্যাঁ, আমি আশ্রয় দিতে পারতাম, কিন্তু আমি এখানে, তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমি এখানে থাকি না। এখন আমি যখন কিছুদিন কলকাতায় রয়েছি, তো আমি যদি একটা প্রাণীকে ঘরে আশ্রয় দেব, আমি যখন এখান থেকে চলে যাব, তাকে আবার নিরাশ্রয় করে দিয়ে চলে যাব, এটা আমি কখনোই করতে পারবো না। এটা আমার দ্বারা হবে না। আমি কাউকে আশ্রয় দিয়ে তাকে আবার নিরাশ্রয় করে দিতে পারবো না। তো সে কারণেই তাকে আমি বাড়িতে রাখিনি। যাকে এটাই বলার ছিল, যে
ভালোবাসো প্রাণীদের, দেখবে ওরাও তোমাকে ভালোবাসবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর এই ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, এটা অমূল্য।